ও বলছে উন্নয়ন করেছে, একটু পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, এই একটা মেন রাস্তা করে দিয়ে উন্নয়ন করেছে বিশাল। 2021 সাল থেকে আজ 9 করে 4.5 বছর কেটে গেল, কিন্তু আমরা এই নওশাদ সিদ্দিকীর হাতে থেকে 1 টাকার উন্নয়ন দেখতে পাইনি। আজকে এই নওশাদ সিদ্দিক ছিল বলে আজকে এই ভুমুর গ্রামে 174 বুথে আজকের এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। 4.5 বছরে ভমুর গ্রামের এই 174 নম্বর বুথে প্রায় 1 কোটি টাকার আমরা রাস্তা করেছি। কতটা উন্নয়ন হয়েছে গ্রামে? এতদিন উন্নয়ন কোথায় ছিল? দীর্ঘ এরা 15 বছর শাসকে থেকে কি রাস্তা করেছে? আজ নওশাদ সিদ্দিকী ভাইজান যেই ক্ষমতায় এসে এখন করতে বাধ্য হচ্ছে, এতদিন ছিল কোথায় এরা? 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে এবার গ্রামবাসীরা। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছে ভাগড় বিধানসভা ভুমরু গ্রামে। আমরা ঠিক সকালবেলা এই জায়গাতে একটা খবর করতে এসেছিলাম এবং এই অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তিনি বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনের উন্নয়নের নিরিখে ভোট চাইবে এবং শওকত মোল্লার হাতে পুরো ভাঙড় বিধানসভার মাটিটাকে তুলে দেবে। কেন? এই তৃণমূল সরকার যথেষ্ট উন্নয়ন করছে, একাধিক এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে উন্নয়ন করছে এই তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা একেবারে গ্রাউন্ড রিপোর্টে চলে এসেছি। এই এলাকায় যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যে অভিযোগটা করেছিল এলাকায় প্রচুর উন্নয়ন হচ্ছে এবং রীতিমতো সেই জায়গাতে আমরা গ্রাউন্ড জিরো থেকে সেই খবর তুলে ধরছি এবং এইখানকার এলাকাবাসীরা সাধারণ মানুষেরা এবার অভিযোগ করছে এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কোনো রাস্তাঘাট হয়নি। ইতিমধ্যেই এই এলাকার মানুষ কিন্তু প্রশ্ন শুরু করে দিয়েছে যে 2026-এ এই তৃণমূল সরকার কেন উন্নয়নের কথা বলছে। ভাঙড় বিধানসভার এমএলএ হয়েছে নওশাদ সিদ্দিকী 5 বছর। হ্যাঁ, তবে এই 5 বছর আগেও তো এই তৃণমূল কংগ্রেস সরকার ছিল, তখন কেন উন্নয়ন দেখা যায়নি? রীতিমতো সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকাবাসীরা একেবারে ক্ষোভে ফুঁসছে। কি বলছেন এলাকাবাসীরা, কতটা উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস এবং এই এলাকার যিনি বুথ সভাপতি যে অভিযোগটা করছেন যে এলাকায় উন্নয়ন হয়েছে তিনি কতটা সত্য বলেছেন আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে টোটাল ঘটনা শোনাবো। এই যে নওশাদ সিদ্দিকী ভাইজান ক্ষমতায় এসে ঠিক জায়গায় গুঁতো মেরতেছে, দেখতেছে এইবার যদি রাস্তা না করতে পারি, দেখতেছে আমাদের তো আর কেউ ভোট দেবে না, কেউ মসবে না। আজও বাধ্য হয়ে রাস্তাটা করে দিয়েছে। আর একটু পাড়ায় পাড়ায় যান, গিয়ে দেখেন রাস্তা কি হয়েছে কি না, একটু দেখেন। মানুষ কাপড় তুলে জাতি যাচ্ছে সেই সব রাস্তায়, কাদাচ্ছে, এটা জাতি বানে না, জুতো হাতে কর নিয়ে জাতি যাচ্ছে। ও বলছে উন্নয়ন করেছে, একটু পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, এই একটা মেন রাস্তা করে দিয়ে উন্নয়ন করেছে বিশাল। নওশাদ সিদ্দিকী ভাইজান আছে বলে আজ এই রাস্তাটা হয় না, তো দীর্ঘ ভারত স্বাধীনতার পরে এখনো রাস্তাটা হয়নি। এই সবে ভুমরু প্রথম হয়েছে, তাও নওশাদ সিদ্দিকী ভাইজান আজ এই জায়গায় পৌঁছেছে বলে মানুষ ভোট দিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য ওরা করতে বাধ্য হচ্ছে। দেখুন রাস্তায় কিছু কিছু পাড়ায় গেছে, নওশাদ সিদ্দিকী কি রাস্তা করবে? নওশাদ সিদ্দিকী যারা সাধারণ কর্মী আছে তাদের অভিযোগে আমাদের ভুমরু গ্রামে 5টা রাস্তা হয়েছে। আর নওশাদ সিদ্দিকী কি শাসকে আছে? নওশাদ সিদ্দিকী রাস্তা করবে? শাসকে ওরা আজ দীর্ঘ 15 বছর রয়েছে, ওটা কি রাস্তা করেছে? এই একটা রাস্তায় এতদিন পরে, আজ এই ভারত স্বাধীনের পরে এখনো পর্যন্ত সবে এই প্রথম একটা রাস্তা হয়েছে ওদের। এই তো আজকের এই 15 বছর থেকে একটাই রাস্তা হয়েছে, তাও বলে 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 দীর্ঘ 15 বছর ধরে বলে বলে একটা রাস্তা হয়েছে। ওরা যা ভাব মেতে যেন পুরো একেবারে বিশাল উন্নয়ন করে ফেলেছে। কি বলবো বলুন তো? আইএসএফের পাততলায় মাটি আছে কি না আছে ওরা ভালো রকম জানে, ওইটা আমরা আর কি বলবো। ওটা যা বলছে, এই বুথে তোমার 1400 কম বেশি ভোট আছে, 300 ভোট ওরা পায় না। তো ওরা কি আর বলবো, শুনে তো হাসি পাচ্ছে যে পায়ের তলায় মাটি নেই। আর পায়ের তলায় মাটি আছে কি না আছে শওকত মোল্লা ভালো রকম জানে, ভাঙড়ে কতটা ভাইজানের প্রভাব। যে ব্যক্তিটা বলছে সেই ব্যক্তিটা আগে কি করতে সেটা আগে ভাবতে হবে। সে আগে করতো সিপিএম থেকে এখন এখন পয়সা পেতো না বলে এখন উড়ে এসে পড়েছে টিএমসিতে। এখন টিএমসিতে কিছু খাতে গেলে কি করতে হবে? কিছু মিথ্যা কথা বলতে হবে, কিছু বিরোধী কথা বলতে হবে। কিন্তু এই আজকে এই নওশাদ সিদ্দিক ছিল বলে আজকের এই ভুমুর গ্রামে 174 বুথে আজকের এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। এই নওশাদ সিদ্দিকীর কলমের গুতোই হয়েছে। ভালো করে খোঁজখবর নিলেন, টাকাটা হয়তো সঠিক টাকার গাড়ি না, দেখুন এই কারোর কাছ থেকে ঝেড়ে নিয়ে এসে এই গাড়িটাই কিনেছে। দেখুন ইনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তো এনার কথা আমরা কোনো পাত্তা দেই না, আর এনার কথা হলে আমরা কোনো আগামী দিন বলতেও চাই না। ওনার কথা বলতে গেলে এক হিসেবে বলতে গেলে একটা পচা ফুল আমরা মনে করি, এছাড়া আর কিছু মনে করি না। আনসার আলী মোল্লা।